আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। কথা হইলো, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, আমার মতো যারা আছেন, যার যতটুকু সামর্থ্য আছে, মোটামুটি যে কয় মাসের পারেন খাদ্য সংগ্রহ করে, 6 মাসের হোক, 1 বছরের হোক, যে যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী খাদ্য সংগ্রহ করেন। কারণ আমার মনে হইতাছে সামনে একটা খারাপ সময় আইতাছে, আল্লাহ মাফ করুক। এটা আসলে কেউ চায় না। কালকে একটা পাম্প কালকে কয়েকটা পাম্পে আমি গেছি, তেল পাই নাই। তেল আছে, তারা তেল দিব না, কারণ ডিজেলের দাম বাড়লে তারা অনেক লাভবান হইব। যদি ডিজেলের দাম বাড়ে, আপনারা সবাই জানেন যে ডিজেলের দাম দাম যদি বাইরা যায়, তাহলে সব কিছুর দাম বাইরা যায়। এটার উপরে অনেক কিছুই নির্ভর করে। তো জানি না আল্লাহ সামনে কি রাখছে। খাদ্য সংগ্রহ করা আপনার খারাপ কিছু না, এতে আপনি অপরাধী হয়ে যাবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুর্যোগের সময় বা যদি এরকম আভাস পাওয়া যায়, তাহলে মোটামুটি 1 বছরের খানা মজুত রাখতে তিনি বলছেন। তো ভাই, পৃথিবীতে, বাংলাদেশে যেই জায়গায় দুর্যোগ হয়, এটার প্রভাব পড়ে হলো নিম্ন শ্রেণীর মানুষের। আপনারা ভুল বুঝছেন না, খাবার সংগ্রহ করা এটা ভালো। আপনার যদি সামনে যদি খারাপ সময় নাও আসে, তাও ভালো। আর যদি আসে, তাও ভালো। আপনার জন্য যদি সংগ্রহ করে রাখেন, আল্লাহ কেউ রে না খাওয়া রাখে না। তবে আল্লাহ মানে সতর্ক থাকা কথা বলে দিছে। তো আমার সাবস্ক্রাইবার বেশি না, আপনাদের কাছে একটা অনুরোধ, সাবস্ক্রাইব করেন আর না করেন, ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন, যাতে সবাই জানতে পারে, সবার একটু উপকার হয়। যদি আপনার ভালো মনে হয়, মানে আমার ধারণায় যে মানে মনে হইলো যে একটু যদি উপকার হয়, এই উদ্দেশ্যে। তো ঠিক আছে ভাই, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।